ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা পেটে পাথর বাঁধছি একটা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধছে দুইটা। খাল খনন করা এত মারাত্মক কষ্টের কাজ, পাথর উত্তোলন করতে হয়, ইট কাটতে হয়, মরু অঞ্চল। সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধছে, পাথর বাইদা এরপরে কাজ করা শুরু করছে। কিছু সংখ্যক সাহাবিয়ানে কেরাম রসুলের কাছে বললেন, হে আল্লাহর রসুল, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, আপনি তাকায় দেখেন আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধছি। আল্লাহর রসুল দেইখা মুখে কোনো কথা না বইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মোবারক এরকম উঠায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখে যে আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা পেটে পাথর বাঁধছি একটা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধছে দুইটা। তো নবী বললেন, ওই সাহাবায়ে কেরাম তোমরা সবাই খাল খনন করো। নবীও খনন করতেছেন। কিছু সংখ্যক ওই যে মুনাফিক ওরা আইসা বলতেছে, হে নবী, আমার বাসায় আমার বিবি খুব অসুস্থ। একদল আইসা বলতেছে, হে নবী, আমার ঘরে কোনো লোক নাই, ঘর পাহারা দেওয়া দরকার। আর একদল মুনাফিক আইসা বলতেছে, হে আল্লাহর রসুল, আমার মা প্রচণ্ড অসুস্থ, তাকে দেখাশোনা করার জন্য যেতে হবে। এরকম এক একজন এক একটা মিথ্যা কথা বলে রসুলের কাছ থেকে ভাগছে। কারা ভাগছে? ওরা যদিও মুনাফিক কিন্তু নিজেদের দাবি করে মুসলমান, অর্থাৎ ভিতরে এক বাহিরে কি আর এক। তখন আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, হে নবী, ওরা যদিও মুখে দাবি করে ইমানদার মুসলমান, আসলে ওরা একটাও মুসলমান না, ওরা প্রত্যেকটা মুনাফিক।